সাথী সজ্জন যারা আছে সবাইকে খবর পৌঁছায় দাও, আজকে রাতের ভিতরেই আমরা মক্কায় চলে যাব। ডাক দিয়া কয়, বড় বড় সাহাবী ছিলেন তখন, ডাক দিয়া কয়, আপনি মদিনা ছেড়ে মক্কায় কেন যাবেন? মক্কায় আমাকে যাইতেই হবে, কারণ মক্কার মধ্যে আমাদের আওলাদ আছে। সুবহানাল্লাহ। নবীজির আওলাদরা মক্কার জমিনে তখন আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হইতেছে মনে হয়, একটু সামনে যাইতাম নাকি? এইবার তিনি কি করলেন, রাতের অন্ধকারে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মদিনা থেকে মক্কার দূরত্ব হচ্ছে 450 মাইল। কয় সময়? 450 মাইল হলো এখন। সরকারের সোজা রাস্তা করতে গেলে আল্লাহ তাআলা, আমি গুনাহগার কি নাওয়াইছে, আপনি যদি প্রাইভেট কারে যান 5.5 ঘন্টা 6 ঘন্টার রাস্তা, বাসে গেলে 7 ঘন্টা 8 ঘন্টার রাস্তা। আর তখন তো আর এরকম সোজা রাস্তা ছিল না, আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে যাইতে শুরু করলেন। মক্কার জমিনে যায় পৌঁছলেন, যায় বললেন, দাদা যান, এমন এক বিপদের মধ্যে পড়েছি, এই হুকুম জারি হয়ে গেছে, এখন আমি কি করব? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, হুসাইন, এ হুসাইন, মক্কার জমিনে থাকো, এখানেই তোমার নিরাপদ। মক্কার জমিনে কেউ তোমাকে আক্রমণ করতে পারবে না। জোরে জোরে কর সুবহানাল্লাহ। থাকতে শুরু করলো। কিন্তু এই কুফা নগরে কারবালার প্রান্তরেরও চিঠি আছে না, এজিদেরও চিঠি নাই। পাঠায় তো এজিদে, কিন্তু এজিদের কোনো নামও নাই। কুফা নগরের ঠিকানা দিয়া এজিদ চিঠি পাঠায়, একটা দুইটা চিঠি না, 40,000 চিঠি। আর আসতে সুবহানাল্লাহ কয় হাজার চিঠি? 40,000 চিঠি। 40,000-এর শেষ চিঠি যখন আসলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন রাইসুল মুফাসসিরিন, হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। যত তাফসীর কারক আছে সবার চাইতে জ্ঞানী হইল উনি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে বললেন, এখন কি করা যায়? ওই চিঠি লেখাটা বড় সুন্দর, কিন্তু চিঠির নমুনা কি করব? কয় না, যাইতে পারবা না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও নানা জান, আপনি বলতেছেন আমি যাব না, কিন্তু চিঠির মধ্যে কি লিখছে আপনি কি দেখেন নাই? লিখতেও চাই, ও হুসাইন, আপনি যদি কুফা নগরের মধ্যে না আসেন, তাইলে তো আমরা এজিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। আমরা তো এজিদকে মানি না, আমরা মানি নবীর আওলাদ হুসাইন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন দিয়া দিব আপনার জন্য, আপনি কুফার প্রান্তরে আসেন। আর যদি কুফার প্রান্তরে না আসেন, বাধ্যতামূলক আমরা এজিদের কাছে বায়াত গ্রহণ করতেই হবে। হুসাইন ডাক দিয়া কয়, না গো, এজিদের কাছে তাদের যদি বায়াত গ্রহণ করে আসরের ময়দানে আমি আমার নানার কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আব্বাস ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন, তারপরেও তোমার একটা কথা বলি, আগে একটা দুধ পাঠানোর দরকার। চাচা ভাই হযরত মুসলিম বিন আকিলকে বলল, ও মুসলিম, দেবানি মতান্তরে কিতাবের মধ্যে আনতে দেয়, অন্যায়ের মধ্যে এসেছে। মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলল, হুসাইন, অন্য কাউকে যদি পাঠান তাইলে ঘুষ খাইয়া আপনাকে মিথ্যাও দেখতে পারে, কিন্তু আমি তো আওলাদে রাসূল, আমি তো কোনদিন নবীর বংশের সঙ্গে দুশমনি করতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, ঠিক আছে আপনি যান। 2 সন্তান ডাক দিয়া, বাবা গো, আমরা তো মা নাই, আমরা আপনি কোন জায়গায় রেখে যাবেন? ডাক দিয়া কয়, ও বাবা রে, তোমরাও আমার সঙ্গে যাইবা। 2টা কচি সন্তান নিয়ে চলতে শুরু করলেন, যা পৌঁছে গেলেন কুফার প্রান্তরে। কুফার প্রান্তরে যাওয়ার সঙ্গে সঙ্গে রে, কুফার একাধারে 12,000 মানুষ মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তাজিমি বায়াত। কি বায়াত? কি বায়াত? তাজিমি বায়াত। মানে ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করছে, কিন্তু তার হাতে বায়াত হইল। সুবহানাল্লাহ বলেন। এইবার চিঠি লিখল, হুসাইন, আর কোন চিন্তা নেই,
সমস্ত মানুষ তো আপনার জন্য পাগল। আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি কুপার প্রান্তরে আছেন, আপনার জন্য 1,00,000 মানুষ বায়াত গ্রহণ করতে রাজি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাইয়া পৌঁছে যাচ্ছেন। মুসলিম বিন আকিলকে গ্রেফতার করা হলো। গ্রেফতার কইরা এই এজিদ কি করছে, আপনার এই এজিদের কাজ কামরার মতান্তরে তার একটা বড় প্রাচীর ছিল, এই প্রাচীরের উপরে উঠাইয়া তারে কতল করলো। জোরে জোরে কন্যা। তার আগে অনেক লম্বা কাহিনী ছিল সব করলাম। তার পিছনে এই 12,000 নামাজ পড়ছে। নামাজ পড়া তিনি যখন চলতে শুরু করলেন যে চলো আরো কিছু মানুষ দেখি ইমাম হোসেনের জন্য পাগল কিনা, তিনি হঠাৎ করে তাকায়া দেখে হাই হাই আমার পিছনে 12,000-এর মধ্যে 6,000, 6,000-এর মধ্যে 1,000, 1,000-এর মধ্যে 500। হঠাৎ করে তাকায়া দেখে মুসলিম বিন আকিল তারা কেউ কথা না কেউ ঘুমায় করছেন এখন কেউ নাই। আমার বাবা বন্ধুরা, এইবার তিনি কি করলেন, বুঝা ফেলাইলেন হাই রে আমি কি সর্বনাশ করলাম, আমি তো ইমামকে চিঠি দিয়া দিচ্ছি, ইমাম তো চলে আসছে। ইমাম মুসলিম একজন লোককে ডাক দিয়ে বললেন, হে ভাই আমি তো ইমাম চিঠি দিলেই যা বলাইছি, ইমাম তো রওনা দিয়ে দিচ্ছে। আপনার কানে কানে একটা কথা বইলা যায়, কারণ আমি দুনিয়ার জমিনে হয়তো বা বেশিক্ষণ সময় থাকতে পারবো না। একটা কথা বলে দেই, আওলাদে রাসূল বের হয়ে গেছে, যদি পারেন এই খবরটা পৌঁছায় দেন। আর আমার এই 2টা সন্তান যে আপনার কাছে হাওলা করে গেলাম। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। 2 সন্তানকে রেখে ইমাম মুসলিম শহীদ হয়ে গেল। 2টা সন্তানকে ব্যক্তিরা সারাদিন পর্যন্ত ঘরের ভিতরে লুকায় রাখলো। সন্ধ্যা যখন হয়ে যায় তিনি খবর পাইলেন মদিনার উদ্দেশ্যে একটা কাফেলা বের হয়ে গেছে। 2টা সন্তানের মাথার মধ্যে হাত তোলায় ডাক দিয়া কয়, ও মদিনার সন্তানেরা রে, শোনো শোনো, আমি তোমাদেরকে পাঠায় দিলাম, এই তো কিছুক্ষণ আগে একটা কাফেলা মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেছে, একটু তাড়াতাড়ি যদি যাইতে পারো, কাফেলাটা দুইটা পালাইতে পারো, যদি তোমাদের জন্য খুশনসিব, তাদের সঙ্গে মিলেমিশে মদিনায় যাইতে পারবা। যদিও মদিনায় তোমাদের আওলাদ নাই, কিন্তু চিনা পরিচিত তো লোক আছে, তোমরা জীবন যাপন করে নিতে পারবা। 2টা সন্তান ডাক দিয়া কর বিদায় দেন, বাবার লাশটা পর্যন্ত দেখতে পারলাম। আমরা তো মানা দুনিয়ার জমি, বাবা ছিল আমাদের গার্জিয়ান, বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমরা এখন কার কাছে যাইব? কিন্তু কেউ যদি না থাকে, ইমামের কাছে তো খবরটা পৌঁছায় দিতে হবে। চলতে শুরু করলো, তারা অনেক আগে চলে গিয়েছিল। আল্লাহর কুদরত বোঝা বড় দায়ী। সারা রাত পর্যন্ত এই 2টা সন্তান দৌড়াইলো, সারা রাত দৌড়াইয়া তাকায় দেখে রে তুমি তাদের খাওয়ার সময় যেই জায়গা থেকে গড়া দিয়েছিল, গুইরা গুইরা এই জায়গায় হাজির হয়ে বড় ভাই শুধু বাইরে কই ভাই, বুঝলাম না সারা রাত তো আমরা এই পথ ধরে হাঁটলাম, কিন্তু এখন তো দেখা যায়, এই তো দেখা যায় যেই জায়গা থেকে আমরা বের হয়েছিলাম এই জায়গাটা ধরে দেখা যায়। এখন আমরা কি করবো? হয়তো আমরা এখন পালায়ন করি, নয়তো আমাদের কেউ তো ধরে ফালাইবে। খবর পৌঁছে গেল এজিদের কাছে। এজিদ দান দেওয়া মুসলিমের সঙ্গে যে 2টা সন্তান ছিল, সন্তান 2টা কই? ওই সন্তান 2টা কোথায় আমরা তো জানি না, ওই তাদেরকে কেন গ্রেফতার করলাম না? একজন ডাক দিয়া কই, ওই এই সন্তান 2টা ছোট মানুষ, থাকলেই কি আর না থাকলেই কি? এই যে 2টা সন্তান ছোট মানুষ হইতে পারে, কিন্তু তারা তো মদিনার সন্তান, তাদের বুকের মধ্যে হুসাইনের প্রেম তোমার আমার চাইতে বেশি। জোরে জোরে সুবহানাল্লাহ। ঘোষণা দিয়ে দিল, এই ব্যক্তি এই 2 সন্তান মৃত বা জীবিত ধরে এনে দিতে পারবে, পুরস্কার দিয়ে দেব।
সমস্ত মানুষ দুই সন্তান করতে শুরু করছে রে। করতে 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 কেউ পায় না। কিতাবের মধ্যে আছে আল বেদাই ওয়ান নিহায়ার ভিতরে একটা মানুষের নাম ছিল হারেস। এই হারেসের ঘরের ভিতরে মতান্তরে বাগানের মধ্যে হারেসের বিবি কুয়া থেকে পানি আনতে গিয়েছিল সকালবেলা। তাকায় দেখে রে বাগানের ভিতরে দুইটা পূর্ণিমার চাঁদ দেখা যায়। হারেসের বিবি যা ডাক দিয়া কয়ে, কারা তোমরা এত সকালবেলা এখানে কি করো? সারা রাত তোমরা এখানেই ছিলা? হ্যাঁ, সারা রাত আমরা এখানেই ছিলাম। বাড়ি কোথায়? বাড়ি হইল মদিনায়। মদিনায় বাড়ি, এখানে কেন আসলাম? আমাদেরকে চিনবেন না, আমরা ইমাম মুসলিমের সন্তান। জোরে জোরে কন সুবহানাল্লাহ। মহিলা মানুষ নরম প্রকৃতির হয়, তারা ক্ষুধা বিরহ হয়ে বেশি, আল্লাহ ওয়ালা হয়ে বেশি। দেয়া কয়, হাইরে শুনেছি ঘোষণা দিয়েছে দুইটা সন্তান ধরতে পারলে পুরস্কার দিবি। তাইলে তোমরাই বুঝি দুই সন্তান। আসো আসো, তাড়াতাড়ি আমার সঙ্গে আসো, কারণ তোমাদেরকে দইরা পালাইলে এখনই কতল করবে। দুইটা সন্তান নিয়া ঘরের ভিতরে সুন্দর করে খাবো, সুন্দর করে খানা দানা খাওয়ায় ঘুম পাড়ায় দিল। সন্ধ্যা যখন হয়ে যায়, সারাদিন পর্যন্ত হারেস খোঁজাখুঁজি কইরা সন্ধ্যা বেলায় খাবার খাওয়ার জন্য যখন ঘরের ভিতরে আসলো, ঘরের ভিতরে আইসে হারেস ডাক দিয়া কই, দিবি রে আও বিবি জলদি করে খাবার দিই। কেন কি হয়েছে? কই সারাদিন পর্যন্ত দুইটা সন্তান করলাম, অন্য কেউ যদি পাওয়া যায় তাহলে তো তারা এই পুরস্কার নিয়ে নেবে, পুরস্কারটা আমার দরকার। আরে পৃথিবীর মনের মধ্যে কামড় মারছে রে। হাই হাই, যাদেরকে আমি আশ্রয় দিলাম আমার স্বামী বুঝি তারা খোঁজে, তাড়াতাড়ি খাবার খাওয়ায় বিদায় করে দেই। খাবারের মধ্যে যখন হাত দিতে তখন মুসলিম বিলাসের দুইটা সন্তান ঘুম থেকে হাউমাউ করে কেঁদে কেঁদে উঠল। হাউমাউ কইরা কেঁদাম, এক ভাই আরেক ভাইরে জড়ায় ধইরা ডাক দিয়া কই, ভাই ও ভাই, বুঝলাম না তুমি যেভাবে কান্নাকাটি করতেছো কেন? আমি একটা স্বপ্ন দেখেছি রে ভাই। কি স্বপ্ন দেখলাম? আমি স্বপ্নে দেখি রহমতের নবী এবং আমার আব্বা জান ইমাম মুসলিম একটা পেয়ালা নিয়ে দাঁড়ায় রয়েছে। আর ডাক দিয়া কই, ও সন্তান, আর দেরি করিস না, আমি তোদের জন্য জান্নাতের পেয়ালা নিয়ে দাঁড়ায় রয়েছি। ভাই কয়, ভাই একই স্বপ্ন তো আমিও দেখলাম, তাহলে মনে করি আমরা আর বাঁচবো না। ডাক দিয়া কই, কিরিবিলি শুধু বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায় কেন? আমাদের সন্তানগুলি তো ঘুমায় রয়েছে। এবার ডাক দিয়া কয়, ও স্বামী গো, আমার মনে হয় অন্য কোনো পাড়া, অন্য কোনো ঘরের মধ্যে আওয়াজ। আর ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, এটা তো কুফানগরের সন্তানের কান্নার আওয়াজ নয়, এটা তো মদিনার সন্তানের আওয়াজ। শুনে যাক বিবি পায়ের মধ্যে কইরা ডাক দিয়া কই, স্বামী ও স্বামী, হাতে ধরি পায়ে ধরি গো স্বামী, আমার খাবার দাবারের কোনো প্রয়োজন নাই, আমাকে আপনি খাবার দিতে হবে না। আমি দুইটা সন্তানকে নিয়ে দূরে কোথাও চলে যাব, কোনদিন আপনার কাছে কোনো কিছু চাইব না। আপনি দুইটা সন্তানদের কোনো কিছু কইলেন না, কারণ আপনিও তো আখেরি নবীর উম্মত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর কয় কি আপনার নাই? রক্তের পিপাসা লেগে গেছে, আমার তুই বাধা দিস না। আমি যদি দুই সন্তানদের না নিয়ে যাই আমার মন শান্তি হবে না। আরে দৌড়াইয়া যাইয়া মশাল ধরাইয়া দিল। মশাল ধরাইয়া যাইয়া এই দুইটা সন্তানের দিকে যখন তাকাইছে রে, দুইটা সন্তান মনে করছে যেহেতু বিবিটা ভালো, স্বামীও মনে করি ভালো, তোকে বাড়িতে দিবেননি মদিনার রাস্তা দেখায়া
আর কোনোদিন আমরা কুফা নগরের মধ্যে আসবো না। শুধু ইমাম হুসাইনের কাছে খবরটা পৌঁছায়া দিতে দেন না। আহারে, তোদেরকে ধরার জন্য সারাদিন পর্যন্ত কত কষ্ট করলাম, তোদের কি পাই না, এখন পায়া বুঝি তোদেরকে ছাইড়া দেব। আরে তেরি বিবি তার দুই সন্তানের কাছে যায় ডাকিয়া করে, সন্তানেরা রে, আজকে জান্নাত এবং জাহান্নাম প্রমাণ হয়ে যাবে। তোরা জান্নাত চাস না জাহান্নাম চাস? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুই সন্তান ডাক দিয়ে কই, মা গো, ও মা, বুঝতাম না হঠাৎ করে আপনি এই কথাটা কেন বললেন। কই এই যে দুইটা সন্তান ঘরের ভিতরে, এই দুইটা সন্তান হলো জান্নাতি সন্তান। আরো এই দুইটা সন্তান জান্নাতি সন্তান, তাদের হয়ে যদি মোকাবেলা করো, আমি জানি তোরা তোর বাবার সাথে পারবি না, কিন্তু তোদের বাবার সঙ্গে না পারলেও হাসরের ময়দানে আমি মা বলতে পারবো, আমার এই দুইটা সন্তানকে আওলাদে রাসূলের জন্য দিয়েছিলাম। বিদায় দাও, বাবার সঙ্গে আজকে যুদ্ধ হবে। তলোয়ার হাতের মধ্যে নিয়ে ডাক দেয়া কয়, আব্বা, এই দুইটা সন্তানকে মারার আগে আমাদের সঙ্গে মোকাবেলা করেন। তোমরা না আমার সন্তান, বাবার বিরুদ্ধে বুঝি তোমরা যুদ্ধ করবা। তার ঘরের ভিতরে একটা কাজের লোক ছিল, গোলাম ছিল। এই গোলাম ডাক দেয়া কয়, বাইরা রে, ও বাইরা, তোরা বুঝি একটা জান্নাতে যাবি, আমার বুঝি জান্নাতে যাওয়ার দরকার নাই। তোরা আগে লড়বি না, তলোয়ারটা আমার হাতে দে। আজকে মনিরের সঙ্গে যুদ্ধ হবে না, আজকে যুদ্ধ হবে ইমানদার এবং বেঈমান। তলোয়ারটা তুলে দিন, তলোয়ার তুলে নিয়া এমন সবাই গোলাম যখন সামনে গেছে, একটা খুব মাইরা মাথাটা আলাদা কইরা বলে, ডাক দিয়া কয়, হাই রে ভাই, গোলাম তো আলাদা হয়ে গেছে। তলোয়ারটা নিয়ে বড় ভাই হাজির হয়ে গেল। বাবা, আমাকে তুমি কতল করতে চাও নাকি? কয়, তুই যদি বাধা দেস তোকেও কতল করবো। একটা কূপ যখন মারছে রে, বড় ভাইয়ের মাথাটা আলাদা হয়ে গেছে। ছোট ভাই তাকায় দেখি বড় ভাইয়ের মাথাটা দুটো আলাদা হয়ে গেছে রে, কিন্তু কাঁথা মাথা থেকে আওয়াজ আসে। সুবহানাল্লাহ বলবেন? বলবেন না সুবহানাল্লাহ? কাঁথা মাথা থেকে আওয়াজ আসে। ও ভাই, আর দেরি করিস না, দেরি করিস না, জান্নাতের পেয়ালা নিয়া রহমতের নবী হাজির হয়ে গেছে। শুধু ভাই তুলানের শুধু সন্তানের গলাটা যখন আলাদা কইরা ফেলাইছে রে, এইবার বিবি বর্ষা হাতের মধ্যে নিয়ে কয়, আজকে থেকে আপনি আমার স্বামী না, আজকে হইলেন আপনি দুশমনের রাসূল, আর আমি হইলাম আশিকের রাসূল। আপনার সঙ্গে আশিকের রাসূল এবং দুশমনের রাসূলের আজকে মোকাবেলা হবে। এমন সময় ডাক দিয়া কয়, বিবি হে বিবি, তুই কেমন না, তুই কেমন না, তুই তো সন্তানের মাথা দেখা তোর হুশ ফিরে না। হুশ ফিরবে কেন রে, আমি তো ঠিক থাকি আছি, তোমার তো হুশ ফিরে নাই, তুমি তো বেঈমান হয়ে গেছো। শোনো শোনো, আজকে আমি যদি শহীদ হয়ে যাই, আমার শহীদটা যদি কবর নাও হয়, আসরের ময়দানে আগে ছিলাম আমি তোমার দুই সন্তানের মা, এখন আমি দুই সন্তানের মা হিসেবে উঠবো না, আমি উঠবো দুইটা শহীদের মা। দিদিও শহীদ হয়ে গেল, সব করে দিলাম। দুইটা সন্তান নিয়ে চলতে শুরু করলো ফোরাত নদীর কিনার দিয়ে। এই নরপেশার চিন্তা করছে রে, এই দুই মাথা নিয়ে যদি যাই, এই দুইজন যদি আমি এইভাবে নিয়ে যাই, তাইলে তো আমার কাছ থেকে অন্য কেউ কায়দা নিয়ে যাইতে পারে, বড় বীর বাহাদুর হয়ে যায়। তাহলে কি করবো? তাহলে মাথা কাইটা মাথাগুলি নিয়ে যাব। যখন মাথা কাটার পরিশ্রম করলো, এমন সময় বড় ভাই ডাক দিয়া কয়, ও হারে,
আরে আমার ছোট ভাই মা নাই বাবা নাই, আমার ছোট ভাই মা নাই বাবা নাই, আমার সামনে যদি আমার এই ছোট ভাইটারে তুমি কতল করো আমি সহ্য করতে পারবো না, আমার মাথাটা তুমি আগে কাটো। ছোট ভাই কয়ে বাইরে তুমি তো আমার বড় ভাই, তোমার মাথা আগে কাটতে আমিও তো সহ্য করতে পারবো না। আর এক কয় হাইরে তোদের চিৎকার শোনার সময় নাই, দুইটা কোপ মাইরা দুইজনের মাথাটা আলাদা কইরা ফেলাইছে। ওরা তার নদী দুইটা ভাইয়ের মাথা বিক্রির ভিতরে নিয়া এজিদের দরবারে দেয়া হাজির হয়ে গেছে। এজিদ তখন কয় মাথাটা পুরো দেখি ওই মাথা বলে কিনা। এজিদ মাথা দেখা কয় হায় হায় হারে কি সর্বনাশ করলি, এই দুইটা বাচ্চার মাথার মধ্যে তো এখনো নূর চমকাইতেছে। কেমনে কাটলি রে, কেমনে কাটলি? ও হারে আজকে যদি কেউ ঘোষণা দেয় যে আমি এজিদের মাথা কাটলে তুই পুরস্কার পাবি, তাইলে তো তুই আমার মাথাও কাইটা ফেলাইবি। তোর মনের মধ্যে তার কিছুই নাই। গ্রেফতার করো, হারেসের মাথা আলাদা করো। হারেস দুনিয়ার জমিন থেকে কাফের হয়ে বিদায় হয়ে গেল। কারবালার প্রান্তর শুরু হয়ে গেল। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে কাছাকাছি চলে আসতেছেন। এমন সময় এজিদ দুইজন লোক পাঠাইছে। প্রথম ছিল 70 জন। কয়জন? কয়জন? আল্লাহুম্মা মাওলানা আমায় পার করো ডুবাই আমার মহিমা তোমার, আমায় পার করো মহিমা তোমার, দয়াল নবী তোমার প্রেম দরিয়া তার, দয়াল নবী তোমার। ওরে আমরা যদি দইবা মরি নবী তুমি হও বাদের কান্দারি, আমরা যদি দইবা মরি আরে নবী তুমি হও বাদের কান্দারি, তুমি বিনে পারিবে নাই আর দরদি নাই, কন্যা তুমি বিনে আর দরদি নাই, দয়াল নবী তোমার প্রেম দরিয়ায় আমায় পার করো তুমি আমার মহিমা তোমায়, আমায় পার করো মহিমা তোমার, দয়াল নবী তোমার। মা বন্ধুরা বাবাজিরা রে, এইবার হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জনের কাফেলা নিয়ে যখন চলে আসছে, এজিদ দুইজন লোক পাঠাইছে জলদি করে যাও, যদি সে আসলে এখানে চলে আসে তাইলে তো আমি তার সামনে যাইতে পারবো না, তারে রাস্তা ঘোরায় কুফার দিকে, তারে রাস্তা ঘোরায় কারবালার দিকে নিয়ে যাও, কুফারও করে আনতে পারবা না। তখন রাস্তার বনের মধ্যে দুইজন মানুষ দাঁড়ায় রইল। কারা আপনারা? আমরা হইলাম আওলাদে রাসূল। এজিদ পাঠাইছে আপনাদের নেওয়ার জন্য। ওই এজিদ তো পাঠানোর কথা না। কয় পাঠাইছে? কেন পাঠাইছে? আপনাদেরকে আগায় নেওয়ার জন্য। এজিদ আবার এত ভালো হইল কেমনে? দুষ্ট ঢুকে মিষ্টি কথা। এজিদ আবার ভালো হয়ে যাইল কেমনে? কয় এজিদ পাঠাইছে আপনাদেরকে আগায় নেওয়ার জন্য, রাস্তা দেখায় দেখায়। ওই বড় ভালো হইতে, ঠিক আছে চলো। যাইতে যাইতে দেখিতে দেখিতে একেবারে কারবালার প্রান্তরে যখন চলে গেল, সব করছি আলোচনা। কারবালার প্রান্তরে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত হুসাইনের গোড়ার পা দুটো দেবে যায়। হুসাইন ডাক দেয়া কয়,
আমার নানার কথা কি সত্য হয়ে গেছে। হুসেনের পা দুইটা দেবে গেছে, ডাক দেয়া কয়, শোনো সবাই এখানে থেমে যাও। হে আমির, কেন? আমার ঘোড়া চলতেছে না। নাইমা দেখে পাও দুইটা ডাবান। ডাক দেয়া কয়, সবার ঘোড়ার পা ঠিক আছে, শুধু আপনার ঘোড়ার পা দেবে গেল, কারণ কি? কয়, আমার নানা আমার এইটাই বলে দিয়েছে। যারা বলে নবী গায়েব জানে না, দলিল নেন, নবী আগে পেয়ে গেছে। তাই যে জায়গার মধ্যে গেলে তোমার ঘোড়া চলবে না, ঘোড়া থেমে যাবে, বুঝে নিবা এটাই তোমার শহীদের রাস্তে। তো ভালো লাগলো। তাবু গাড়ো খেজুর গাছার ঢাল কাটার জন্য গেল। আরবের মধ্যে অন্য কোনো গাছ খুব একটা হয় না, খেজুর গাছটা ভালো হয়। সুবহানাল্লাহ বলে। এখন যদিও বা মক্কার জমিনে মিনা ময়দানের মধ্যে গাছের নাম হচ্ছে জিয়ারত সাজারা, মানে জিয়া গাছ, তাকে আরবিরা সবাই, বাংলাদেশের জিয়াউর রহমান সাহেব এই গাছগুলো এখানে লাগাইছিল, এখনো এই গাছ আছে। সুবহানাল্লাহ। গাছের মধ্যে মানুষ নিচে বসে ছায়া খায়। এই কথাটা বলার কারণটা কি? কারণ এই দেশের মধ্যে গাছ খুব একটা হয় না, তবে মদিনার গাছে একরকম, মক্কার গাছে একরকম। সুবহানাল্লাহ। মক্কার জমিনে খেজুর গাছ একেবারেই শুকনো, একেবারেই শুকনো, যেমন মরে বাঁচে এইরকম অবস্থা। কিন্তু মদিনার গাছ দেখলে মনে করবেন যেন প্রত্যেক দিন পানি দেয়। সুবহানাল্লাহ কইতেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? এত সুন্দর গাছ কেন? অন্য কোনো কারণ নাই, আমার রহমতের নবীর কদম রাজ্যে মদিনা। খেজুর গাছের মধ্যে খুব মারে, ডালের মধ্যে খুব দেয়, রক্ত বাহির হয়। সুবহানাল্লাহ বলবেন। একজন আয়েশা ডাক দিয়া কয়, তাই বুঝলাম না, এইরকম ঘটনা তো জীবনে কোনোদিন দেখি নাই। কি হয়েছে? কয়, খেজুর গাছের মধ্যে খুব দেয়, রক্তের ফোঁটা ধপ ধপ করে পড়তে থাকে, বুঝি না। আর কি যেন একটা আওয়াজ, গুনগুন হাই হাই আওয়াজ আসে, বুঝি না। হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো এইভাবেই কাটতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ না বুঝলেও হুসেইন বুঝা বানাইছে, আমার শহীদের স্থানে আমি এসে গেছি। আর না হয় যাওয়ার কথা কুফা নগরীতে, কুফার রাস্তা তো এটা না। এই জিনিস দিকা যে দুইজন মানুষ পাঠাইছিল আগায় নেওয়ার জন্য, এই দুইজন চোখের পানি চাইরা চাইরা খান। হুসেইন কি ব্যাপার, কাঁদো কেন তোমরা? কয়েকটা দিয়ে জন্য আমরা তো জীবনের সবচেয়ে বড় ভুল কইরা ফেলাইছি। কি ভুল তোমরা করলা? মাফ করে দেন, ক্ষমা করে দেন, এটা তো কুফা নগরের রাস্তা না, আমি তো ভুল কইরা অন্য রাস্তায় আপনারা নিয়ে আনছি। কোন জায়গার মধ্যে যে আনছি আমরা নিজেও জানি না, এটা কোন জায়গা আমরা চিনি না। হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তাবু গাড়ো। তাবু যখন গাইরা পালাইছে রে, সুবহে সাদেক হয়ে যাবে রে। সকালবেলা তাকায় দেখি তাবুর চতুর্পাশে ফুরাত নদীর কিনারের চতুর্দিকে হাজার হাজার সৈন্যবাহিনী দেখা যায়। ইমাম হুসাইন কয়, বুঝলাম না এই জায়গার মধ্যে এত সৈন্য কেন রে? ডাক দিয়া কয়, হুজুর মাফ করে দেন, আপনার কতল করার জন্যই তারা আসছে, আমরা ভুল কইরা আপনার এখানে নিয়ে আসছি, আপনি আমারে ক্ষমা করে দিবেন। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভুল কইরা ফলাইছে, এখন ক্ষমা চাও আল্লাহর কাছে। কয়, আল্লাহর কাছে ক্ষমা চাইব না, আপনার কাছে ক্ষমা চাইলাম। আপনি যদি ক্ষমা না করেন, রহমতের নবী আমাদেরকে ক্ষমা করবে না, ক্ষমা করে দেন। আর আমরা দুইজন যে বায়াত করে দেন, এই হলো 72 জন, 70 জনের কাফেলা, আর এই দুইজন, এই হলো 72 জন শিশু সন্তান সহ। এবার হোসেন ডাক দিয়া কয়, আচ্ছা দেখি তাদের আবদার থাকে। আসতো সকালবেলা মারওয়ান, আয়েশা ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন রে, এই নাও পত্র, কার কাছ থেকে আনলাম? ইজিদের কাছ থেকে আনলাম। পত্রের মধ্যে লেখা, হুসাইন, ও হুসাইন, হয়তো
তুমি আমার কাছে বায়াত গ্রহণ করবা, নয়তো তুমি আমার সঙ্গে যুদ্ধ করবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দেখলেন, ও ইয়াজিদ রে, আমি তো যুদ্ধ করার জন্য এই প্রান্তরের মধ্যে আসি নাই, আমি তো এসেছিলাম মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য। ইয়াজিদ, তোমার কাছে আমি একটা পত্র দিলাম, আমি আওলাদের রাসূল। পত্রের মধ্যে 3টা কথা। 1 নাম্বার কথা হচ্ছে আমাকে মদিনায় যাওয়ার সুযোগ করে দাও। 2 নাম্বার কথা, যদি মদিনায় না যাইতে দাও তাইলে আমার এখান থেকে মুক্ত করে দাও। মদিনায় যাইতে চাই না, মুসলমানদের যে কোনো একটা দেশের মধ্যে যাইয়া আমি স্বাভাবিক মানুষের মতো জীবন যাপন করব। ও এই 2টা শর্তের মধ্যে একটা শর্ত তুমি আমার দাও। এই জিজ্ঞাসা দেওয়া কয়, না না না, কোন শর্ত মানা যাবে না, হয়তো তুমি আমার কাছে বায়াত হইবা, নয়তো তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, যুদ্ধ করো। হুসাইন দাজ্জা কইয়া দিদি, হে দিন, তুই তো আমার চিনতে পারলি না, আমি কিন্তু আওলাদের রাসূল। তুই চিনতে পারলি না, কার সাথে ঘষাঘষি করতেছ, আমি হইলাম আওলাদের রাসূল। চাইলে যুদ্ধ করো, সংক্ষিপ্ত আকারে বলছি। তিনি চিন্তা করলেন আসলেই তো যুদ্ধ করতে হবে, এখানে থাকতে হবে, কয়দিন থাকা লাগে বলা তো যায় না, আর যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায় তাইলে আমরা লাশগুলি পড়ে থাকবে, কার জায়গায় পড়ে থাকবে? কারণ আওলাদের সৈয়দ বংশের মানুষ যারা না খায়া মরে গেলেও কারো কাছে কোনো কিছু চাইতে পারবে না। তিনি বললেন ঠিক আছে, খবর দাও এই জায়গাটার নাম কি? কেউ বলে সিফিন, কেউ এক একজনে এক একটা নাম বললো। কই না, আমার নানাজি কথা বলছে এই নামের সাথে তো মিলে না। সুবহানাল্লাহ বলে। একজন মুরব্বী মানুষ আসলো, আয়সা ডাক দিয়া কয়, কি ব্যাপার আপনারা এই জায়গার মধ্যে তাবু গাচ্ছেন? এটা তো সবথেকে দূষিত জায়গা, এই জায়গার মধ্যে তো কেউ থাকে না, অনেক আগের থেকে এই জায়গাটা খুব খারাপ, এই জায়গার মধ্যে মানুষ আসলেই ভয় পেয়ে যায়, আপনারা কেন আসছেন? কয় বাজান এই জায়গাটার নাম কি? কয় এই জায়গাটার আসল একটা নাম আছে, জঙ্গে কারবালা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুসাইন বুঝা পালাইছে, হারে নানা যেই কথা কইছি আসলে তো আমি আমার জায়গায় এসে গেছি। তাবু কারো মুরব্বী এই জায়গাটার মালিককে, এই এলাকার মানুষ মালিক, খবর পাঠাইতে পারবেন? জায়গাটা কিনতে চাই। আরে জায়গা কিনা লাগবে না, এমনি থাকতে পারবেন। কয় না, আমি আওলাদের রাসূল, পরের জায়গার মধ্যে থাকতে পারবো না। জোরে জোরে করে সুবহানাল্লাহ। হয়ে যেতে বেশি আর কয়েক মিনিট, 15 মিনিট টাইম আছে, থাকবেন তুই যাও না, ফেরেশতান হয়ে গেছে। সময় যে করলে চলে যায় বলাও যায় না। আলহামদুলিল্লাহ বলেন। এইবার তাড়াহুড়ো করে বলতেছি, এরপরে সময় চলে যাইতেছে। এবার ডাক দিয়া বলে, খবর দেন। খবর দেওয়া হলো, একজন মহাজন আসলো, এই বেড়ার দাদার আমলের, এর দাদার দাদার বড় বাবার জায়গা ছিল এটা। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, এখন তো আত্মীয় সূত্রে আপনি মালিক। কয় জি, এই জায়গাটা বিক্রি করবেন। আপনি কে? আমি হইলাম হুসাইন। সুবহানাল্লাহ। বাহারে, আপনি আওলাদের রাসূল, জায়গার দাম দিতে হবে না, আমি এমনি লিখে দিয়ে গেলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আওলাদের রাসূল কারো কাছ থেকে এইভাবে নিতে পারে না। কিছু টাকা দিয়া দিল এবং তাকে বলে দিল, ভাই একটা কথা শুনেন। কি কথা? আমরা তো এখানে থাকবো, এই যে চতুর্দিক দিয়ে সৈন্য বাহিনী আমাদেরকে পাকড়াও করবে, আপনার কাছে একটা আবদার, আপনি বলে দিবেন আপনার এলাকার যে ছোট্ট ছোট্ট সন্তানেরা আছে, আমাদের লাশগুলো যখন পরে থাকবে, তারা খেলার চলে আয়সা হইলেও আমাদের লাশগুলো যেন আয়সা দুলুবাড়ি দিয়ে ঘুরে দিয়ে যায়। আপনার কাছে আবদার। যেরকম সুবহানাল্লাহ। চোখের পানি চাইলা কান্দি, কি শুনাইলেন? আপনি কেমনে জানেন আপনি এখানে শহীদ হয়ে যাবেন? ডাক দিয়া কয়, শুনে আমার কানের মধ্যে শাহাদাতের তামান্না লেগে গেছে। শুনেন, আপনি কথাটা আপনি কারো কাছে বলতে পারবেন না, আপনার আহাল আওলাদদের কাছে বলবেন। সুবহানাল্লাহ।
চলে গেল যুদ্ধের ময়দান, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দান যেদিন শুরু হবে, ও বন্ধু রে, কারবালার প্রান্তরে অষ্টম দিন, নবম দিন, দশম দিনের মধ্যে অষ্টম দিন যখন চলে কত করুণ কাহিনী। হঠাৎ কইরা পানির পেয়ালার মধ্যে দেখে কোনো পানি নাই। 70 জন মানুষের জন্য যে পানি আনছিল, এই পানিটা একেবারে শেষ হয়ে গেছে। দুধের বাচ্চারা পর্যন্ত জিভা বাইর করে রাখে, পানি পায় না, পানি নাই, শুকায় গেছে সমস্ত শরীর পানির অভাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনিসটা দেখার পরে ডাক দিয়া কয়, অনুমতি যদি দেন আমরা যুদ্ধের ময়দানে যাইতে চাই। 72 জন কাফেলার মধ্যে একে একে যায় শহীদ হয়ে যায়, একে একে যায় শহীদ হয়ে যায়, একে একে যায় শহীদ হয়ে যায়। এখন আসলো নবীর আওলাদের জন্য যুদ্ধ। সুবহানাল্লাহ বলে, নবীর আওলাদ আজকের যুদ্ধের ময়দানে যাবে রে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় সন্তানের নাম ছিল আলী আকবর। নাম কি? নাম কি? আলী আকবর। ডাক দিয়া আব্বা ও আব্বা, বিদায় দেন, বিদায় দেন, বিদায় দেন। আমার নাকের মধ্যে শহীদের গান লেগে গেছে, আমি আর স্থির থাকতে পারবো না, বেঈমানদের বিরুদ্ধে আমি যুদ্ধ করবো। হুসাইন ডাক দিয়া কয়, সন্তানদের আমি তোমার যেতে দিতে পারবো না। কেন দিতে পারবেন না? তুমি যখন আমার বাবা কয়ে ডাকদা, তখন আমার নানার আওয়াজের মতো শোনালা। আলী আকবর তোমার আমি চাইতে দিব না। এবার আলী আকবর ডাক দিয়া কয়, আব্বা আমরা কেউই যদি না যাই, একবার না একবার তো শহীদ সবাই হয়ে যাইব, একটু অনুমতি দেন না। কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে বীর বাহাদুরের মতো লড়ে দেখাইতে চাই। নবীর আওলাদ কোনদিন মাথা নত করতে পারে যাইতে পারবি, কিন্তু তুমি শুনো, তুমি যখন যুদ্ধের ময়দানে চলে যাইবা, মাঝে মধ্যে কিন্তু আমার আব্বা কইরা ডাক দিবা। তুমি আমার আব্বা কইরা ডাক দিবে, মনে হবে যেন আমার নানা জান আমার ডাক দিবে। আলী আকবর ডাক দিয়া কর, আব্বা ঠিক আছে, আপনি আমার বিদায় দেন। তোরার হাতের মধ্যে নিয়ে আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ করতে 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 শত শত বেঈমানদেরকে তিনি শহীদ করে ফেললেন। হঠাৎ কইরা তার পিপাসা লাগা গেছে, ঘোড়াটারে ঘুরাইয়া তারপর সামনে আসে ডাক মারছে, আব্বা গো, ও আব্বা, একটা গ্লাস পানি যদি দিতে পারেন, কাছে বেঈমান মুনাফিক